পাইথন শিখলে শুধু টাকা টাকা আর টাকা। হাই, আমি মুন্না। আজকে আমরা দারুণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনি কেন পাইথন শিখবেন। তো এই ব্যাপারটা নিয়ে যেহেতু আমরা কথা বলবো, তাই আমরা কয়েকটা স্টেপে কথা বলবো। প্রথমে হচ্ছে পাইথন আপনি কেন শিখবেন। এর কারণ হচ্ছে পাইথন অনেক বেশি সহজ এবং বোধগম্য। আপনি পাইথন খুব সহজে বুঝতে পারবেন এবং খুব সহজে শিখতে পারবেন। এটি প্রায় ইংরেজির মতো করে পড়ে ফেলা যায়, অর্থাৎ আপনি ইংরেজি যেভাবে পড়েন সেভাবে আপনি চাইলে পাইথন কোড পড়তে পারবেন। আবার এটি নতুন প্রোগ্রামার যারা আছে বা নতুন করে যারা শিখতে শুরু করছে তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ ল্যাঙ্গুয়েজ। আর খুব অল্প কিছু লাইন কোড লিখে আপনি অনেক বড় বড় কাজ করিয়ে ফেলতে পারবেন এই পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। বর্তমান বিশ্বে বা বর্তমান ওয়ার্ল্ডে যে জনপ্রিয় ভাষাগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ভাষা হলো এই পাইথন। তাই যারা নতুন করে প্রোগ্রামিং শুরু করতে চাচ্ছেন বা যারা এই ফিল্ডটাতে কাজ করতে চান তাদের জন্য এই পাইথন একটি আদর্শ চয়েস। এটি নতুনদের জন্য যেমন উপযুক্ত, ঠিক তেমনি ভাবে যারা পেশাদার বা পেশা ভিত্তিতে যারা কাজ করবে তাদের জন্য এটি অসাধারণ একটি ভাষা। পাইথনের সবচেয়ে বড় সুবিধা হলো এর বিস্তৃত ক্যারিয়ার সুযোগ বা এর যে কাজের জায়গাগুলো রয়েছে, ক্ষেত্রগুলো রয়েছে, সেটা আপনি যদি দেখেন তাহলে আপনি খুঁজে পাবেন ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই থেকে শুরু করে সাইবার সিকিউরিটি, অটোমেশন, এমনকি ব্লকচেন টেকনোলজিতেও রয়েছে পাইথনের আধিপত্য। তাই ক্যারিয়ার করতে চাইলে পাইথন শেখা হতে পারে আপনার জন্য একদম আদর্শ বা বুদ্ধিমানের কাজ। একবার ভালো করে পাইথন শিখতে পারলে এটি আপনার জন্য অনেকগুলো দরজা খুলে দেবে। পাইথনের একটা অসাধারণ দিক হলো এর লাইব্রেরি। নামপাই, পান্ডাসের মতো হাজার হাজার অনেক বড় শক্তিশালী আপনি লাইব্রেরি পেয়ে যাবেন, যা আপনার কাজকে অনেক দ্রুত করে দেবে। যেমন আপনি ডেটা সায়েন্সের জন্য আলাদা লাইব্রেরি পাবেন, ওয়েবসাইট বানানোর জন্য আলাদা ফ্রেমওয়ার্ক, এমনকি গেম বানানোর জন্য রয়েছে আলাদা রেডি টুলস। বাংলাদেশের আইটি সেক্টর অনেক দ্রুত এগোচ্ছে। এখনকার কোম্পানিগুলোতে পাইথন ডেভেলপারদের চাহিদা অনেক অনেক বেশি এবং ক্রমশই তা বেড়েই চলেছে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক, freelancer.com, ফাইবার এই সাইটগুলোতে পাইথন সম্পর্কিত কাজের পরিমাণ অনেক বেশি। তাই হোক ফ্রিল্যান্সিং কিংবা চাকরি, আপনি যেটাতেই যেতে চান না কেন, পাইথন শিখলে সেটা আপনার জন্য অনেক ভালো উপার্জনের বা অনেক ভালো একটা কেরিয়ার সুযোগ তৈরি করে দেবে। এই একটা ভাষা শিখে ফেলতে পারলে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। যেমন পান্ডাস কিংবা নামপাই এর মতো লাইব্রেরিগুলো ব্যবহার করে আপনি ডাটা অ্যানালাইজ করতে পারবেন। অন্য লাইব্রেরিগুলোকে ব্যবহার করে আপনি এআই প্রজেক্ট বানাতে পারবেন, অটোমেশন করতে পারবেন। আবার পাই গেম এর মতো লাইব্রেরিগুলো ব্যবহার করে আপনি পাইথন দিয়ে গেম বানাতে পারবেন। আবার আপনারা যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করতে চান তারা নেটওয়ার্ক টেস্টিং কিংবা হ্যাকিং টুলস বানানোর জন্য পাইথন ব্যবহার করতে পারেন। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে পাইথন হলো অল ইন ওয়ান একটি টুল। সবকিছুরই একটি লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে, ঠিক তেমনই পাইথনেরও কিছু লিমিটেশন বা সীমাবদ্ধতা আছে। এর মধ্যে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে পাইথন একটু ধীর গতির। আবার গেমিং ইঞ্জিন বানাতে চাইলে C++ পাইথনের চেয়ে ভালো হয়। আপনি যদি আবার মোবাইল অ্যাপ বানাতে চান তাহলে সেখানে পাইথনের চেয়ে জনপ্রিয় ভাষা হচ্ছে জাভা। পাইথন মেমোরিতে অনেক বেশি জায়গা নেয়। তবে দিন শেষে পাইথন শেখা হতে পারে আপনার জন্য সেরা চয়েস, কারণ আপনি যখন পাইথন শিখে ফেলবেন তখন অন্যান্য প্রোগ্রামিং ভাষাগুলো আপনার জন্য হয়ে যাবে অনেক বেশি সহজ। তবে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে পাইথনের বিকল্প কোনো কিছু নেই। পাইথন এই জায়গাগুলোতে একচেটিয়া। এর মধ্যে অন্যতম হলো ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আবার সব বড় বড় এআই প্রজেক্টগুলো পাইথনেই করা। আপনি যদি অটোমেশন, সায়েন্টিফিক রিসার্চ বা ইনফরমেটিক্স, ফাইন্যান্সিয়াল সেক্টর এই জিনিসগুলোর দিকে তাকান বা এই সেক্টরগুলোতে আপনি যদি তাকান তাহলে দেখবেন এগুলোতে একচেটিয়া পাইথনের আধিপত্য রয়েছে। পাইথনের বিকল্প কোনো কিছুই এই জায়গাগুলোতে নেই। তাহলে বুঝতেই পারছেন পাইথন শেখা কতটা গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি আপনার ক্যারিয়ারের জন্য অনেক শক্তিশালী একটা অস্ত্র। তাই আর দেরি না করে এখনই পাইথন শেখা শুরু করে দিন।